দাদাদের আমলে নানাদের আমলে 2 বিয়া 3 বিয়া এগুলো খুব একটা আহামরি ব্যাপার ছিল না, অনেকেই করেছে। কিন্তু এই জামানায় এই ব্যাপারটা নিয়ে রীতিমতো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যারা একাধিক বিয়ে করে, আল্লাহ মাফ করুক, অধিকাংশ জাহান্নামে যাবে। বলবেন এত বড় কথা কিভাবে বললেন? কিভাবে বললাম জানেন? একাধিক বিয়ে করলে 2 বউর মধ্যে ইনসাফ করা ফরজ নাকি সুন্নত? জানেন না আপনারা? ফরজ নাকি সুন্নত? বাংলাদেশে কি হয়, হয়তো প্রথম বউয়ের চাপে দ্বিতীয়টারে ছাড়ে, দ্বিতীয়টার প্রেমে হাবুডুবু খেয়ে প্রথমটারে পুরাই 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 আর জিন্দগি তেজপাতা বানায় ছাড়ে। এই দুইটাই তো বেশি হয় সমাজে, তাই না? যার হাতে গোনা কিছু মানুষ আছে, হাতে গোনা কিছু মানুষ যারা উভয়ের মধ্যে ইনসাফ করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহির নাম শুনেছেন? তার খানকা শরীফের মধ্যে আলাদা পাল্লা ছিল, দাড়ি পাল্লা, কারণ 2টা বিয়ে করেছিলেন। আর তিনি সবাইরে পরামর্শ দিতেন, ভাই রে ভাই, আমি একা শিকার, আর তোমরা কেউ এই কাজটা করো না। কেন? ওই পাল্লা দিয়ে মাইপা মাইপা সবার হক আদায় করতেন। তারপরও তিনি বলতেন, হায় রে, এই ইনসাফ এটা মনে হয় আমার দ্বারা ঠিকভাবে রক্ষিত হচ্ছে না। আল্লাহরে খালি বলতেন, আল্লাহ মাফ করেন। কারণ হাদিসে আছে, কেউ যদি একাধিক বইয়ের মধ্যে ইনসাফ না করে, কিয়ামতের দিন যখন দাঁড়াবে, অর্ধেক শরীরে গোস্ত থাকবে না, পুরো বরবাদ থাকবে, ওই বিকলাঙ্গের মতো হাজির হবে আল্লাহর সামনে। তো এখন এগুলোকে এমন ফাইজলামি বানানো হয়েছে, এমন মৌলবীও আছে যে 9টা বিয়ে করেছে, 9টা, 1টা 2টা না, কয়টা? 2 দিন পর পর ধরে আর ছাড়ে, আর একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে। কারো লাগলে যোগাযোগ করবেন, এই টাইপের প্রতিষ্ঠান আর কি। এখন পুরুষও করে, মহিলারাও করে। মহিলারা কেন করে? যে আছে নাকি কোনো সিরিয়াল টিরিয়াল কারো সাথে এভাবে বিয়ে বসার জন্যে। এখন যদি দেখে না মেয়েটা ভালো, মেয়েটা সুন্দরী, অন্যের আর ভাগ দেবে কোন দুঃখে, নিজেই নিয়ে ঘর সংসার শুরু করে। এরপর 2 মাস 4 মাস 6 মাস 8 মাস 10 মাস চলে, এরপর আস্তে করে ওইটারে ছাইরা নতুন আর একটার পেছনে পড়ে। ইতিমধ্যে আগে 2 নম্বর বউ ঝামেলা করেছে, এখন 3 নম্বর বউ আদালতে মামলাও দিয়েছে। আমি খালি চিন্তা করি, এমনি নাস্তিকরা সুযোগ খোঁজে, আর এরকম মৌলবী কিছু থাকলে নাস্তিকদের সামনে মাথাই পুরো জাতির নত করে ছাড়বে। আল্লাহ বিয়েকে হালাল করেছেন, একটা পবিত্র ইবাদত, কিন্তু এটারে ফাইজলামের বিষয় আল্লাহ বানান নাই, এটাকে দায়িত্ববোধের বিষয় বানিয়েছেন। দায়িত্ব, এটাকে জাস্ট শারীরিক চাহিদা পূরণের বিষয় বানান নাই। তাহলে